সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল। অঙ্কটা যে দিক দিয়ে পারেন বসাতে পারেন, কিন্তু হিসাব করতে গেলে ডান দিক দিয়ে হিসাব করতে হয়। রাসূলুল্লাহ মা হালিমা দুধ পান করেছিলেন, সেটাও ডান দিক। ঘুমাতে হয় ডান দিক, সব কিছু করতে হয় ডান দিক। এটা হলো ডানপন্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো রীতি এবং নীতি। আমি মাইকটা ঘড়ি নিলাম কোন দিক বাবু? ডান দিক। আমার হাতে ঘড়ি আছে কোন হাতে বড় ভাই? ডান দিক, মানে ডান হাতে। ডান হাতে। পৃথিবীতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেছে, পৃথিবীর ব্যক্তিরা তাকেই ফলো করে। তার কারণ হলো পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সবচাইতে ব্র্যান্ডেড। কিভাবে কথা বলবে উনি আমাদের হাদিসে শিক্ষা দিয়েছে। কিভাবে ব্যবসা করবে হাদিসে বলে গেছে। কিভাবে সংসার করবে হাদিসে বলে গেছে। কিভাবে পোশাক পরবে সেটাও বলে গেছে। কিভাবে সমাজ চালাবে সেটাও বলে গেছে। কিভাবে রাস্তায় হাঁটবে সেটাও বলে গেছে। কিভাবে পায়খানায় বসবে সেটাও বলে গেছে। কিভাবে ঝগড়া নির্ণয় করবে, ঠান্ডা করবে সেটাও বলে গেছে। কিভাবে শত্রু থেকে দূরে থাকবে সেটাও বলে গেছে। কিভাবে গরিবের সাহায্য করবে সেটাও বলে গেছে। এ টু জেড, একদম এ টু জেড ব্র্যান্ডেড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার কাছে ছোট ছোট বলছি, আমি কোনো পারিবারিক আন্তর্জাতিক বক্তা নয়। আমি কিন্তু কোরআন আর হাদিস নিয়ে একটু কথা বলি। ছাড়া আমি কিছু জানিনি, আর কেউ আমাকে জানালে আমি জানার চেষ্টাও করিনি। কেন? তাতে আমার দুনিয়া পাবো, পরকাল পাবো না। খুব ভালো করে বুঝবে, আমার কথাবার্তা, আমার পোশাক আশাক দেখে কিছুটা আপনি উপলব্ধি করতে পারছেন। তার কারণ কি, এক একটা আলেমের মুখ থেকে আল্লাহ এক এক রকম বক্তব্য শুনিয়ে নেয়। তবে সব প্রয়োজন আছে, সব প্রয়োজন আছে। যদি বলেন হুজুর আপনি খুব নরম গোছের মানুষ, ভাই নরমও দরকার, গরমও দরকার। ইসলাম প্রচারের জন্য সর্বপ্রথম আবু বকর হুজুর ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তিনি ছিল নরম গোছের মানুষ। আবার হজরত ওমর ফারুক তিনি যখন মুসলমান হয়েছিলেন তিনি ছিলেন আগুন, গরম। তাহলে নরমেরও প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে। তাহলে আমি যদি বলি না আমারটাই প্রয়োজন, তাহলে এটা ওই হাদিসের বিরোধিতা করা হবে। মাশাআল্লাহ। তাহলে পোশাকটা নিয়ে বললাম, যারা ছেলেরা হাতে আংটি পরবেন, এই আংটিটা আপনি ডান হাতে পরবেন। আর আপনি ঘড়ি যদি পরেন ডান হাতে পরবেন। আপনি যখন মাথা সিধা করবেন, চেষ্টা করবেন উপর থেকে নিয়ে পিছনে ফেলে দেওয়ার জন্য। যদি না পারেন মাঝখান থেকে সিধা করবেন। যদি না পারেন আপনি বাম দিক থেকে নিয়ে ডান দিকে সরিয়ে দেবেন। কিন্তু আমাদের মায়েরা একটা ভুল করেছিল, বাম দিক থেকে নিয়ে ডান দিকে দিয়েছিল। আমাদের মায়েরা যারা প্রজেক্টর, ওটা প্রজেক্টর তো এলসিডি, মায়েরা দেখছে তো। মায়েরা যারা দেখছে তারা না বলতে পারবে। অধিকাংশ মায়েদের এই যে নাকটা ছিদ্র করিয়েছে, নাক চাবি পড়েছে, ওরা কিন্তু বাম দিকে ছিদ্র করেছে আমাদের বাড়ির মেয়েরা। কিন্তু শরিয়াতের মশলা হলো হবে কোন দিক দিয়ে, কিন্তু এটা রেওয়াজ হয়ে গেছে। এর মায়েদের বলো মা ওটা এমন কিছু ব্যাপার না, যা আছে ওই পর্যন্ত থাক। তবে আমাদের পূর্বে যে অচিরে একটা ভবিষ্যৎ দিন আসছে, প্রজন্মিত বাচ্চা, আমরা এই ভুলটা না করার জন্য চেষ্টা করব। আল্লাহু আকবার। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার ওজনায় আপনি ওয়াজ করতে পারেন, আপনার ওজনায় আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার ওজনায় আপনি এখানে মসজিদে আজান দিতে পারেন। আর একটু সাউন্ড দাও, আমার কন্ডিশন ভালো না একদম। একটু শুধু ভিতরটা দাও, উপরে ফাঁকি দাও, ভিতরটাতে দাও। তার কারণ আমি আপনাদের ভালোর দিকে তাকিয়ে বলছি ভাই। আমি জলসা ক্যান্সেল করলে আমি তো বাইরের একা, ক্ষতি হতো না বাবু? ক্ষতি হতো, ছেলেদেরকে গালাগালি শেষ থাকতো না। আল্লাহ নবী বলেছেন, তাহলে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনি ওজনায় এখানে ওয়াজ করতে পারেন, আপনার ওজনায় আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার ওজনায় মসজিদে আজান দিতে পারেন। আমার দিকে তাকান, আপনার ওজনায় কবর জিয়ারত করতে পারেন, আপনার ওজনায় সেহরি খেতে পারেন,
আপনার উজু নাই ইফতার খেতে পারেন, আপনার উজু নাই ছাগল বকরি দম্মা মহিষ এগুলো আপনি কুরবানি করতে পারেন, আপনার উজু নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করতে পারেন, আপনার উজু নাই মানুষকে সালাম দিতে পারেন, আপনার উজু নাই মানুষের জন্য ইয়া রাব্বি ইয়া দাইহি দুখানি হাত তুলে দোয়া করে দিতে পারেন, কিন্তু আপনার যদি উজু না থাকে কোরআন পড়া যাবে না, যাবে না। তাহলে এতক্ষণ বলছিলাম দাঁড়ায়নি কোথাও, ঠিক জায়গা মতো দাঁড়িয়ে গেছি, আর তোমরা জায়গা মতন সর্বনাশ করবে এটা আমি জানি। উজু যদি না থাকে কোরআন পড়া যাবে না। আমি বলেছি উজু যদি না থাকে কোরআন পড়া যাবে না, যাবে না। কোরআন পড়া যাবে, তবে কোরআনে হাত দেওয়া যাবে না। কোরআনে এসছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমার যদি উজু না থাকে আল্লাহর কোরআনে তুমি হাত দিতে পারবে না। এখন আপনার উজু নাই, আমার উজু নাই, কোরআনের সূরা যদি মুখস্থ থাকে পড়তে পারবো না, পারবো না। তাহলে পৃথিবীতে 90% ইবাদত বিনা ওযুতে করা যেতে পারে, তবে এই বলছি না যে বিনা ওযুতে এগুলো করতে হবে, এটা আমি বলছি না। বিনা ওযুতে করা যেতে পারে, কিন্তু সবচাইতে বড় ইবাদত নামাজ। আপনার উজু আছে থাকার পরেও যদি সন্দেহ হয় উজু আছে না নাই, হানাফি মাযহাবের মসলা হলো আপনার নতুন করে উজু করে নামাজ পড়তে হবেই হবে। তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। দন্তন্নয় আকার ময় আকার বর্গীর যা নামাজ, দন্তন্নয়তে নবীম, আকারেতে আমার, ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর, বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহর জন্য। জোরে বলেন। অসুবিধা হচ্ছে কি? এখন এই আওয়াজে বলি ভাই, আজকের দিনটা মানিয়ে নেন। আল্লাহ, তার কারণ আমাদের বক্তব্য প্রতিদিন ইউটিউব থাকে, তো বক্তব্য প্রতিদিন ইউটিউবে আপলোড দেওয়া হয়। হাজার হাজার শ্রোতার চাইতে আলেমরা বেশি শোনে। আমরা কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা বুঝে সুঝে বলতে হয়। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে সবচাইতে বড় ইবাদত এটা হলো নামাজ। এবার বলেন আগে চাকরি না আগে পয়সা? আগে হলো চাকরি তারপরে হলো পয়সা, আগে হলো চাকরি তারপরে হলো মাইনা, আগে হলো চাকরি তারপরে হলো মাইনে। যদি বলেন হুজুর বুঝতে পারেনি, চলেন এবার একটা বার এগিয়ে যাওয়া যাক। আগে লেখাপড়া না আগে চাকরি? আগে হবে লেখাপড়া তারপরে হবে চাকরি। যদি লেখাপড়া করে চাকরি যদি নাও, লেখাপড়া না করে যদি চাকরির চেয়ারে বসো, তাহলে আধার কার্ডে শুকুর আলী লেখা আছে, ও বাবাজি তো কুকুর আলী লিখে ফেলবে। তাহলে কি করতে হবে আমাদের? লেখাপড়া করে চাকরির চেয়ারে। আমি দুপাতা লেখাপড়া করেছি বলে বড় ভাইরা আমার এখানে বসিয়েছে। মসজিদের ইমাম সাহেব হুজুর দুপাতা লেখাপড়া জানে বলে ওখানে জায়গা দিয়েছি। সভাপতি ক্যাশিয়ার যারা আছেন তারা একটু জ্ঞানী বলে, চতুরতা বলে, শক্তি আছে বলে, বোঝার মাইন্ড আছে বলে তাদেরকে ওই জায়গায় আমরা স্থান দিয়েছি। তাহলে যে যেমন যোগ্য আমরা তাকে তেমন জায়গায় বসাই। তাহলে যারা লেখাপড়া করে তারা চাকরি করার যোগ্য। চলেন আমি আপনাকে বলছি, এবার এখানে যারা বসে আছেন আপনারা হয়তো ধরা পড়বেন, আমার কিছু করার নাই। আজকের এখানে ওয়াজ মাহফিলে আপনারা এসেছেন, ছোট ছোট বাচ্চারা অনেক জায়গায় থাকে, ওনারা যদি ওয়াজ মাহফিলে না বসে কোনো গুনাহ হবে না। ওরা যদি জুম্মার দিন নামাজ পড়তে মসজিদে না যায় কোনো গুনাহ হবে না। ওরা যদি 5 ওয়াক্ত মসজিদে নামাজে না আসে কোনো গুনাহ হবে না। ওরা যদি হজ করতে না যায় কোনো গুনাহ হবে। আল্লাহ, ওরা যদি কোরবানি না দেয় গুনাহ হবে না। ওরা যদি জানাজা মাইয়েতের যদি নামাজ না পড়ে গুনাহ হবে না।
খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা কথায় আপনার শিক্ষা লুকিয়ে আছে। যে বাচ্চাকে এখানে বসিয়েছেন অশোনার জন্য, তবে বসিয়েছেন ভালো, তবে না আসলে কোনো সমস্যা নেই, এটাই হলো তো চাকরি। মসজিদে নিয়ে এসছেন জুম্মার দিন নামাজ পড়ার জন্য, কিন্তু বাচ্চার প্রতি জুম্মার নামাজ এখন ফরজ হয়নি, নিয়ে এসছো তবে এটা ভালো, কিন্তু বাচ্চা মসজিদে এসেছে জুম্মার নামাজ পড়বে, আল্লাহর চাকরি। ওই বান্দা মসজিদে তারাবি নামাজ পড়বে, ওটা হলো আল্লাহর নামের চাকরি। ওই বাচ্চা আল্লাহর কাবায় হজ করতে যাবে, ওটা হলো আল্লাহর নামের চাকরি। ওই বাচ্চা সেহরি ইফতার করবে, ওটা হলো আল্লাহর নামের চাকরি। তাহলে সমাজে লেখাপড়া করে চাকরি করলে মাইন্ড ঠিক থাকে, কিন্তু যদি আপনি লেখাপড়া না করে আল্লাহ ধর্মের চাকরি করেন, এবার আপনার উপায় কি হবে? চিল্লাক, ও সব বন্ধ করার সময় নেই, আমার দিকে তাকান। তাহলে লেখাপড়া যদি না করে চাকরি করা যেমন মূর্খমি কাজ না শিক্ষিত কাজ। আর কথা বলে না, আর বলবে কেন জোরে? লেখাপড়া না করে চাকরি করাটা যেমন মূর্খমি কাজ, ধর্মের লেখাপড়া জ্ঞান সঞ্চয় না করে ইবাদত করাটাই তেমন মূর্খমি কাজ। মসজিদে ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়িয়েছে এশার, ইমামের পিছনে আপনি নিয়াত করলেন, ইমাম সূরা কেরাত পড়েছে, আপনার তো তাশাহুদ ইব্রাহিম দোয়া মাসুরা পড়তে হবে, আপনার বেতের নামাজ একা একা পড়তে হবে, সুন্নাত নফল নামাজ একা একা পড়তে হবে। তাহলে বাদ বাকি 4 রাকাত ইমাম পড়িয়ে দিয়েছে, আর 13 রাকাত আপনি একা একা পড়তে হবে। যদি লেখাপড়া না জানেন, ওই 13 রাকাত আল্লাহর চাকরি, এটা করা কি সম্ভব হবে? আপনার বাচ্চা মসজিদে জম্মা নিয়ে এসছো, আপনার বাচ্চা লেখাপড়া জানে না, কোরআন হাদিস দোয়া দরুদ সানা কলেমা কিছুই জানে না, মসজিদে নিয়ে এসছো, বাতাসার ভাগ পেয়েছে আর ডিস্টার্ব করেছে, কাতারের সংখ্যাটা বেশি হয়েছে, কিন্তু আপনার বাচ্চা ওই মসজিদে বসে একটা কলমও আল্লাহর নামে চাকরি করার আগিয়ে যাবার ক্ষমতা হলো না। আপনাদের এখানে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, আপনারা মাইয়েত হিসাবে তাকে দাফনের জন্য ব্যবস্থা করেন। আমার কথাটা খুব ভালো করে বুঝবে, ফের বলছি, এমন কথা আমরা শুনবো, এমন কথা বলবো, আল্লাহ যেন দুনিয়াতে উপকার দেয়, পরকারে যেন উপকার কল্যাণ দেয়। চলেন আগিয়ে যাওয়া যাক। আপনাদের এলাকায় কোনো যদি আমার চাচি আম্মা যান ইন্তেকাল করে, মাইয়েতের জানাজা পড়ার জন্য কতজন মানুষ কমপক্ষে আসে আপনাদের এলাকায়? 600, 1000 কিংবা 300, কম বেশি এতটা হতে পারে। আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ নবী বলেছেন, কোনো মৃত ব্যক্তির ইন্তেকালের পর কমপক্ষে যদি 40 জন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে, ওর কবরে আযাবটা পুরো মাপ না হয়ে গেলে 40টা ব্যক্তি জানাজা পড়ার কারণে আমার আল্লাহ তার কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। এবার লসের দিকে আসবো, ওটা উপকারের দিকে গেছি, এবার আমাদের লসটা কতটা হচ্ছে এবার এটা হিসাব করব। আল্লাহ, যারা একবার বক্তব্য বসবে, এই বক্তব্য ছেড়ে দিয়ে আর অন্য জায়গায় গিয়ে ফাটাং চাটাং লাটাং আটাং, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকের আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে বলছিলাম, এই এলাকায় কোনো মাইয়েত ইন্তেকাল হয়ে গেলে কমপক্ষে 40 জন ব্যক্তি যদি নামাজ পড়ে, নবী বললেন তার পুরো কবরে আযাবটা যদি মাপ না হয়ে যায়, তার কবরে আযাবটা অনেক হালকা হবে, হালকা হবে। আপনাদের নতুন পাড়ার এলাকায় কোনো চাচিমা যদি ইন্তেকাল হয়ে যায়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, জলসার ক্যাশিয়ার সভা
সভাপতি দায়িত্ব যারা আছে এরা প্রত্যেকে মাইয়েতের বাড়ি হাজির, আত্মীয়রা আসবে 100-200 কমপক্ষে হতে পারে। আমি ধরে নিলাম 40 জনের ঊর্ধ্বে আমি 200 ব্যক্তি ধরলাম। রসুল বলেছেন কমপক্ষে 40 জন, আমরা পেয়েছি কমপক্ষে 200 জন। তাহলে 40 জনের চাইতে 200 জন ভালো না খারাপ? ভালো। একটু অপেক্ষা করো। ইমাম সাহেব হুজুর জানাজা নামাজে নিয়াত করলেন, প্রত্যেকে জানাজা মাইয়েতে নামাজ আদায় করলেন। ইমাম সাহেবকে বললাম, হুজুর আমি তো সন্দেশখালী থানা 24 পরগনা সুন্দরবন এলাকা থেকে যেখানে আমি এসছিলাম, আমার জলসা শ্রোতা ইন্তেকাল হয়ে গেছে, আমার একটু শখ জাগে ওর জানাজার মাইয়েতে সেই জীবনে একটু অংশগ্রহণ করি। হুজুর এতগুলো মানুষ এসেছে, রসুল বলেছেন 40 জন যদি জানাজা নামাজ পড়ে তার কবরে আযাবটা আল্লাহ হালকা করে দেয়। এখানে তো শত শত মুসল্লি নামাজ পড়ছে, ব্যাপারটা কি? তখন ইমাম সাহেব বললেন, বাবাজি এখানে শত শত ব্যক্তি নামাজ পড়ছে, ভালো, একটু ইন্টারভিউ পরীক্ষা নেওয়া যাক। গেটের কাছে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই জানাজা নামাজের নিয়াত বলো, উনি বলবে ও তো ইমাম একটু আগে জোর গলায় বলেছে, আমি কেন বলবো? ঠিক আছে বাবা, বাবা তুমি এবার জানাজা নামাজের সানা বলো। বললো তা তো আমি জানিনি, মমতা ব্যানার্জি 500 টাকা বাড়িয়েছে, ও তো ইমাম বলবে। বাবা তুমি কি জানাজা পড়েছো? হ্যাঁ পড়েছি। তুমি মাইয়েতের জানাজা পড়লে তুমি দোয়া বলো, দরুদ শরীফ বলো, তা আমি জানি না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা সাগিরিনা কাবিরিনা, এই দোয়াটা তুমি বলো, তা আমি জানি না। খেয়াল করে শুনবেন, মাইন্ডটা ঠিক রাখেন। তাহলে যারা এখানে এসেছিল 200 জন ব্যক্তি জানাজার মাইয়েতের নামাজ পড়ার জন্য, রসুল বলেছেন কমপক্ষে কত জনের কথা? 40 জনের কথায় এতজন ব্যক্তি নামাজ যদি পড়ে তার কবরে আযাবটা পুরো মাপ না হলে অনেকটা হালকা হবে, হালকা হবে। নবীর কথা মিথ্যা নয়, সত্য। কিন্তু আপনাদের নতুন পাড়া পেয়েছিলাম 200, 1 হাত বুক 5 হাত হয়ে গিয়েছিল। কিন্তু পরীক্ষা ইন্টারভিউ নিতে 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 দেখলাম মাত্র 13 জন পেয়েছি, এরা নামাজ পড়েছে। বাদবাকি যারা এখানে জামাতে অংশগ্রহণ করেছিল বিনা লেখাপড়ায় মাইয়েতের নামে নামাজের চাকরি করতে ঢুকেছে। ঠিক না বে ঠিক? মাইন্ডটা চিন্তা করো কি হচ্ছে সমাজে। বলে দিয়েছে আমার আব্বাজি ইন্তেকাল করেছিল, 3000 মানুষ। আমার আব্বার কত বন্ধু বান্ধব, যে বন্ধু বান্ধব হয়েছে ও জীবনে প্রসাফিরে পানিও নেয় না। হঠাৎ খবর শুনেছে আমার বন্ধু মারা গেছে, তারপরে একটুখানি এদিক সেদিকের কুলকুলি করে নিয়ে বন্ধুর মাইয়েতের কাছে হাজির হয়েছে। ও জানাজা নামাজ পড়তে পেরেছে, দোয়া জানে না, দরুদ জানে না, নিয়ত জানে না, সানা জানে না। ও তো এসছে তো বাবা, জানাজা নামাজও পড়েছে। তাহলে উনি বিনা লেখাপড়ায় চাকরি করতে ঢুকেছে মানে কি? শুকুর আলীর জায়গায় কুকুর আলী লিখে বাড়ি যাবে। রসুল বলেছে কমপক্ষে 40 জন হলেন তার কবরে আযাবটা অনেক শান্তি। আমরা পেয়েছিলাম 400, কিন্তু কপাল খারাপ, আমরা বিনা লেখাপড়ায় চাকরি করি, ওই জন্য আমাদের প্রেজেন্ট আল্লাহর কাছে পৌঁছায় না। কথাটা বুঝতে পেরেছেন? এখানে হাসি ঠাট্টা ইয়ার্কি করার জায়গা নয়, এখানে বাঁদরামো করার জায়গা নয়। যোগ্য কথা শুনতে হবে, সেটা 10 ঘন্টা না হলে অন্তত আধা ঘন্টা হোক। এই আধা ঘন্টাটা আমার জীবনের কল্যাণ আর কল্যাণ চলে আসবে। ঠিক না বেটি? আল্লাহ আকবার, আল্লাহ। এবার বলেন, নবীর এই হাদিসের কথাটা সংক্ষেপে কিছু বলেছি। পিছনের ভাইরা দেখেন কত সুন্দর দিকে আমার দিকে তাকিয়ে আছেন, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন। নিশ্চয়ই আমার আল্লাহ রহমত হচ্ছে না, হয় না? কিন্তু পূর্বে ছিল একটা পরিবেশটা ভিন্ন। ওই জন্য বলেছি, রসুল বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু কোরআন হাদিসের ক্যামেরালে দেখবে আমার উম্মাতের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। চলে না একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমি নামাজের বিষয় বলছিলাম, আর বলতে বলতে জানাজার মাইয়েতের কাছে চলে এসেছি। তাহলে জানাজা মাইয়েত যেমন বিনা লেখাপড়ায় মানুষ জানাজা পড়ে হয় না, ওরা তো এবার জুম্মা নামাজ পড়তে যায়, সেটাও কি হয়?
ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, ওটা কি হয়? ওরা তো ঈদের নামাজ, রোজার ঈদের সওয়ালের 1 তারিখে রোজার ঈদের নামাজ পড়তে যায়, ওটা কি হয়? ওরা তো 10 তারিখে দেখা যায় ঈদুল আদহা কোরবানির নামাজ, ওরা ঈদের নামাজ পড়তে যায়, কোরবানির নামাজ, ওটা কি হয়? রসুল তো এটাই বলেছে, ওদের আধার কার্ড দেখবে মুসলমান যেখানে ঘুমায় সেখানে কাবা আর মদিনা ফ্যানের হাওয়ায় টং টং করে ঝলছে, দেখতে পাওয়া যাবে মুসলমান। ওদের কথা শুনলে মনে করবে এটা মুসলমান। ওরা গাড়ি চালায়, আরবি লেখা ঝলছে, মনে করবে এটা মুসলমানের গাড়ি। কিন্তু রসুল আফসোস করে বললেন, ওদের ভিতরে ইসলাম থাকবে কিন্তু ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। এখানে যারা বসে আছেন অনেক ছেলেদেরকে বলছি, আপনারা গাঁটুর নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি প্যান্ট শর্ট পরেছেন, আপনি কি জানেন মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ভিন্নার? যেসব পুরুষেরা গাঁটুর নিচে প্যান্ট পায়জামা ইজের লুঙ্গি কাপড়গুলো ঝুলিয়ে রাখে, সালাসাতুল্লাহ কাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ 3 শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না। আলা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না। আলা ইউজাক্কিহিম, আল্লাহ তাদের গুনাহকে মাফ করবে না। আলা হুমা যাবুন আলিম, আমার আল্লাহ তাদের দেবে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে। তাহলে এখানে যারা আমরা বসে আছি, কে নামাজ পড়ি আর না পড়ি ভিন্ন কথা, একটা বার লুঙ্গি খুলে দেখো, নাভির নিচে লুঙ্গি প্যান্ট বেলগুলো ঝুলছে আর গাঁটুর নিচে কাপড়গুলো ঝুলছে। আপনি যতই বড় হুজুর হও না কেন, রসুল তো তোমাকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছে। এবার আপনি মনে করলেন জালসা হচ্ছে, 6 কেজি গরুর গোস্ত নিয়েছি, আত্মীয় করেছি, বড় সম্বন্ধীর মেজনদের খালাতে বোনের ভাইজির বড় চাষাশুরের চাষতে বোনের ছেলে এসেছিল, তারাও খেয়ে গেছে, কোঁতকে পড়ে আমরা জলসা দিয়েছি। ঘোড়ার কচু থামস আপ খাওয়ার পর একটা কেলা আঁকানো থাকে না? কোকোকোলা খাওয়ার পর কি আঁকানো থাকে? এরকম একটা থাকে তো। মানে কি, খেয়ে আর বোতল রেখে চলে যাচ্ছি, যে মাল টেনে পুরো সমাধান করে বোতল খালি করে দিয়েছি, বোতল ওদিক দিয়ে কেলা দেখে যে ঘোড়ার কচু খেয়েছিস। কথা বোঝেন না? আজকের শরীরটা অনেকটা দুর্বলতা বলে আপনাদের পেয়ে আমি খুশি, কিন্তু বলতে পারছি না। সব কিছু মহান আল্লাহ পাকের সিস্টেম। বান্দা ধৈর্য সবর করাটাও ইমানদারের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ, চলেন আপনাকে বোঝাতে চাই। তাহলে নামাজের বিষয়টা নিয়ে আমি যে টুকিটাকে মশলা ফতোয়া বলছি, এতে অসুবিধা নেই। আমি এখানে কোনো দলের পক্ষে বলবো না, কোনো দলের বিপক্ষে বলবো না। আপনার যা ভালো লাগে আপনি তাই করেন, আমার যা ভালো লাগে আমি তাই করব। তবে এমন কথা আমরা শুনবো আর এমন কথা বলবো যা দুনিয়াতে উপকার হয়, পরকালে যেন উপকার হয়। এবার চলে লক্ষ্য করে দেখা যায় সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ফাল্গুন মাসের 28 তারিখে রোজা আসছে, ফাল্গুন মাসের 28 তারিখে রোজা। আমি কনফার্ম না বলতে পারলে তবু এখানে আল্লাহর প্রতি ছেড়ে দেওয়া যাক। আগে পিছে তো একটা রোজা আসছে ফাল্গুন মাসের 28 তারিখে। আমার বাড়ি থেকে সুন্দরবন থেকে এই পর্যন্ত কম বেশি 200 কিলোমিটার আনুমানিক ধরলাম, কিন্তু মক্কা থেকে আর আমার মক্কা শরীফ থেকে নিয়ে আপনাদের নদিয়া শান্তিপুর পর্যন্ত কম বেশি 8500 কিলোমিটার রাস্তা। মক্কার মদিনা থেকে এতটা ডিপারে 430 কিলোমিটার রাস্তা। স্বামী আর স্ত্রী এক বালিশে রাতে ঘুমিয়ে আছে, স্ত্রী স্বপ্নে কান্নাকাটি করলেন, কিন্তু স্বামী বুঝতে পারলেন না এটা কত কিলোমিটার রাস্তা। আল্লাহ বোঝাতে চেয়েছে পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞানের সূচনা। আর একটু বলো সুবহানাল্লাহ। কোনো কথা না বুঝতে পারলে তো সুবহানাল্লাহ বার হবে না। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, আপনারা সুবহানাল্লাহ বলেননি, আপনি জানেন আল্লাহ নিয়ামতি শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলেন। ওয়াসসামা একটা আসমান, ওয়াল আরদা একটা জমিন। আসমান আর জমিন কতটা ডিফারেন্স, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন
ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 কিলোমিটার। মেশকাতের হাদিসে এসছে, একবার সুবহানাল্লাহ আল্লাহ শুকরিয়া শুনে যদি মন থেকে বলা হয়, আসমান আর জমিন যতটা ফাঁকা ডিফারেন্স, এতটা ফাঁকা জায়গা, একটা সুবহানাল্লাহর বরকতে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়। এবার একটু সুবহানাল্লাহ জোরে হয়েছে। ওই জন্য কি লেখাপড়া করে চাকরি করতে হয়। এতক্ষণ আপনারা ওয়াকিবহাল ছিলেন, জানতেন না, তখন বিষয়টা ভালো ছিল না। অন্তর থেকে একটু যখন শুনেছেন, অন্তর থেকে সুবহানাল্লাহ জোরে বার হয়েছে, তার মানে কি ওটা জেনেছেন, মানে ওটা লেখাপড়া। এবার এটা করেছেন, এটা হলো চাকরি। তাহলে প্রতিটা জিনিস হলো লেখাপড়া করে চাকরি করাটাই আল্লাহ। তবে আপনাদের বলছে যারা নিচে বসে আছে, ওনারা বলবে আমরা যদি একটু উপরে জায়গা পেতাম কতই না ভালো হতো। আমি বলবো আমাদের চাইতে আপনারা উত্তম, আপনারা ভালো। কেন 1 কেজি আর 500 গ্রাম যদি পাল্লায় দেওয়া হয়, 1 কেজিটা নিচুমুখ আর 500 গ্রাম, আমরা সব 500 গ্রাম ভাই, আপনারা 1 কেজি। এটা সান্ত্বনা দেওয়া দরকার তো নাকি? আল্লাহ আল্লাহ। চলেন যে কথা আমি আপনাকে বলছিলাম, আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনারা বলবেন হুজুর আপনি বক্তব্য দেওয়ার মাঝখানে আবার আপনি হাসিয়েছেন কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বললেন ফালিয়াদহাকু কলিলাও আলিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। হাসার কথা এসছে অল্প, কান্নার কথা এসছে বেশি, তবু হাসা তো অবশ্যই শরিয়াতে জায়েজ। যদি বলেন কেন, মাঝে মধ্যে আমরা ইয়ারকি ছলনা কৌশল করে থাকি, এটাও জায়েজ, এটাও জায়েজ, একটু শিখে রেখে দেন। আল্লাহ নবীর অনেক কটা সাহাবী ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন সাইদ, আবু ওবায়দা বিন জাররাহ। প্রত্যেকের কাছে রসুল একটা খাজুরের কাঁদি, আপনারা কি বলেন, খাজুরের কাঁদি কিংবা খাজুরের একটা বড় ডোগা যেটা খাজুর ঝোলে, বড় একটা খাজুরের কাঁদি এনে বসিয়ে দিয়ে বললেন, ও সাহাবারা প্রত্যেকে তোমরা কাঁচা পাকা খাজুর খাও, তবে যখন তোমাদের খেতে বারণ করব তোমরা বন্ধ করবে। খুব হাসির বিষয়, আল্লাহ নবী যখন দিয়েছেন, সাহাবারা প্রত্যেকে একটা আটি, আমাদের বীজগুলো, আটিগুলো, দানাগুলো বার করে সাইডে রেখে প্রত্যেকে খাওয়া শুরু করলেন। আল্লাহ নবী বললেন বন্ধ করো। রসুল খেয়ে আটিগুলো আলী হুজুরের পাশে রেখে দিলেন। প্রত্যেকে গুনেছে 18টা 20টা করে হয়েছে। আলী হুজুরের পাশে রসুল এসে আটিগুলো ওনার সঙ্গে মিশিয়ে দিয়েছে। বলছে আলী এবার তুমি গোনো বাবা। আলী হুজুর গুনলেন, দেখছেন 45টা পার। নবী আমার সকলের সামনে বলেছিলেন দেখো দেখো, তোমরা খেয়েছো 18টা 20টা আর আলী খেয়েছে 45টা। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দেখা যায় হজরতে আলী এত হাগুরে, এত পেটুক, এত ডান, এত লোভী। আমি মোহাম্মদ আগে জানতাম না, আজকে জেনেছি। তাহলে আলী হুজুর একটু মান সম্মান গেছে না? আছে, গেছে না? তখন আলী হুজুর বলছে, হুজুর আমি 45টা আমার আটি আছে বলে আমি বেশি খেয়েছি। এতগুলো মানুষের সামনে আপনি ওপেন করে দিলেন, ভালো ভালো ভালো। তবে নবী সাহাবারা শোনো, আপনাদের 18টা 20টা আটি হয়েছে, আমার হয়েছে 45টা, আমি একটু বেশি খেয়েছি। কিন্তু আমাদের দলে এমন ব্যক্তি আছে যে খাজুর আর আটি সহ খেয়ে ফেলেছে। কথা বোঝেননি? এবার দিয়েছে কার গায়ে? নবীর গায়ে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যদি কোনো বয়স্ক ব্যক্তি একটু ঠাট্টা মস্করা করে, এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো সমস্যা হবে না। কথাটা ক্লিয়ার? চলেন ফের আগে যাই। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলেন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নামাজের বিষয় বলছিলাম। নৌতালি রমজান মাস আসছে আমাদের কাছে, 28শে ফাল্গুন রমজান মাস, কম বেশি আগে ভিজে। এবার বললেন আমার বাড়ি যদি 200 কিলোমিটার রাস্তা ডিফারেন্স হয়, আমি আপনাকে বলবো মুসাফির হালাতে এশার নামাজ কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত।
জোহরের নামাজও 4 রেখাত, এই জায়গায় 2 রেখাত, মাগরিবে 3 পড়তে হবে, ফজরের 2 রেখাত আপনাকে 2 রেখাত পড়তেই হবে ফরজ। তবে শোনো, আসরের 4 রেখাতে জায়গায় 2 রেখাত, এশা 4 রেখাতে জায়গায় 2 রেখাত, জোহরে 4 রেখাতে জায়গায় 2 রেখাত পড়তে হবে। এবার বলেন, আমি যদি সুন্দরবন থেকে আর 12-13টা রোজা চলছে আপনাদের এলাকায় যদি আসি, তাহলে নামাজ যদি 4 রেখাতে জায়গায় 2 রেখাত পড়তে হয়, তাহলে বড় ইবাদত তো নামাজ, সেটা যদি ভেঙে 4-এর জায়গায় যদি 2 হয়, তাহলে রোজা অবস্থায় কি মিষ্টি ছাড়া পানি খাওয়া যাবে বলে মনে হয়? আপনারা কলকাতা চলে গেছেন, কলকাতায় এখান থেকে অনেকটা রাস্তা আপনারা অতিক্রম করে চলে গেছেন। আপনি মুসাফির হয়ে গেছেন, মুসাফির হালাতে মসজিদে টিপি সুলতান মসজিদে আপনি ওখানে জোহরের নামাজটা আদায় করলেন। মসজিদের পাশে হোটেল আছে, মুসলিম হোটেল আছে, কাপড় টেনে দিয়ে আপনি হোটেলে খাওয়া দাওয়া করছেন। আপনাদের নতুন পাড়ার ছেলেদের মোবাইল কম নেই, মোবাইলের সামনেও ক্যামেরা, পিছনে আবার লাইনে 3-4টে করে মোবাইলে ফটো তুলে বলছে, হুজুর আপনি একটা বার দেখেন, রোজা চলছে 13টা, বড় বড় হুজুর রমজান মাসে ভাত খাচ্ছে। আচ্ছা আচ্ছা, কি আমি একটু খেয়াল করতে পারি? আমি একটু জোরে কথা বলি তো আবার যদি ক্যাক করে ওঠে এখানে আবার অযোধ্যা। আল্লাহ, ভাইরা একটু তকবির দিতে বলছিল, তাই তো? একটু তকবির দেয়, আল্লাহর নামে তকবির তো, নারায়ে তাকবীর। তাহলে বালিশ নিয়ে করছি, এসব তকবীরের আওয়াজ, এই তকবীরে আশা করছিলাম একদম বুক ভাঙা তকবীর হবে। নারায়ে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাত আল জামাত, মদিনা শরীফ, মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রচুর হালকা করে দিয়ে রাখো, খেয়ে রাখি, দিনকাল ভালো না। ছেঁড়া যেত বড় বাপ, যতদিন বসে থাকবে ততদিন লাভ, তাই না? কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? কটা 250 টাকা দিলে 21 টাকা হয়? ভুল হচ্ছে নাকি আমার না আপনাদের? তাহলে আমার হচ্ছে নাকি? তাহলে বাদ দেন। আল্লাহ আল্লাহ, মশলাটা বলে নেই। তাহলে আপনার কাছে বলছিলাম, যদি মুসাফির হালাতে আপনারা কলকাতায় চলে যান, সেখানে আপনি যদি রমজান মাসে একটু হোটেলে খাওয়া দাওয়া করেন, ছেলেরা মোবাইলে ফটো তুলে বলবে, দেখো হুজুরের মতো কত হুজুর রমজান মাসে খাওয়া দাওয়া করছে। ও আমার নতুন পাড়ার ছেলেরা, জামানেরা, আপনারা জানেন কি? যারা ওখানে খাচ্ছেন, হয়তো বীরভূমে বাড়ি, হয়তো বাঁকুড়া জেলায় বাড়ি, হয়তো উড়িষ্যায় বাড়ি, হয়তো আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরায় বাড়ি, বিভিন্ন জায়গার মানুষেরা ওখানে মসজিদ পেয়ে নামাজ পড়ে ওখানে খাওয়ান দাওয়ান করছে। ওরা হলো মুসাফির, ওরা কোনো মার্কেটের জন্য, ব্যবসার জন্য এসেছে। মুসাফির হালাতে রসুল বলেছেন, ইনশিতা ফাসুম, তোমার যদি কষ্ট না হয় রোজাটা তুমি পালন করে যাবে। অইনশিতা ফাত্তুর, তবে তোমার বাড়ি যদি দূরে হয় আর শরীরটা যদি কষ্ট হয়ে যায়, অইনশিতা ফাত্তুর, তুমি রোজাটা ভঙ্গ করতে পারবে, কোনো গোনা হবে না। তাহলে মসজিদে যারা রমজান মাসে বড় বড় হুজুর পাগড়ি বেঁধে যারা রমজান মাসে খাওয়ান দাওয়ান করছে, আপনার তো লেখাপড়া নেই, তাহলে ওই রকম ক্যাশিয়ারকে আর ম্যানেজারকে ভুল ধরা তো মূর্খমি কাজ। কথা বোঝেননি? ভুল ধরবে না। কেন? মুসাফির, ওরা ফতোয়া জানে, ওরা আমাদের চাইতে আল্লাহর বেশি ভালোবাসে, ভয় করে, ফতোয়া ওরা জানে। তবে ওনারা যেটা করছে ওটা ফতোয়া অনুযায়ী করছে। লক্ষ্য করে দেখা যায়, হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি অনেক বাড়িতে আছেন। অনেক ব্যক্তিরা বললেন, হুজুর আমরা আপনার কাছে একটু মুরিদ হব। হুজুর বললেন, আমি কোনো মুরিদ করব না।
হুজুর মুরিদ হব। হুজুরকে রাত দিন এত জ্বালা এত ডিস্টার্ব করে। হুজুর বললেন, আমার সাথী আমার তালব এলেম, তুমি ব্যাগপত্র গুছাও, আমরা এলাকায় থাকবো না, একদম জিদলা নদী পার হয়ে জঙ্গলে ভিতরে প্রবেশ করব। হুজুর সেখানে চলে গেছে। সেখানেও কিছুদিন পরে ভক্তরা হাজির, হুজুর মুরিদ করো। হুজুর তখন বলছে, বাবা আমার সাথী, ব্যাগ গোছানোর সময় কিছু খাবার ছিল। হুজুর ছিল, কি আছে? হুজুর কলা আছে, কলাটা বার করো। তখন চলছে 13টা রোজা। হুজুর কলা বার করেছে, আর যারা মুরিদ হতে এসছিল ওদের সামনে কলাটা খুলে তিনি খাওয়া শুরু করলেন। এবার বলেন, মুরিদ থাকবে না পালাবে? পালাবে। ভক্ত জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি কেন ওদের সামনে কলা খেয়েছেন? হুজুর জবাব দিয়ে বলল, ওদের অত্যাচারে আমি এলাকা ছেড়ে চলে এসেছি। ওদের যখন তাড়াতে পারলাম না, আমি তো বয়স্ক মানুষ, আমরা দূর এলাকায় চলে এসেছি, মোসাফি হয়ে গেছি। তবে একদিকে কষ্ট হচ্ছে, আমি রোজাটা ভাঙবো এটা জায়েজ, আর রোজা ভাঙার কারণে ওরা যে আমায় দেখে পালিয়ে যাবে এটাই হলো বড় কৌশল। তাহলে এক কাজে আমি দুটো সমাধান করলাম। তাহলে জানারা দেখে হিংসা করেছে, তারা শরিয়াত জানে নাই বলে তো হিংসা করেছে। চলেন আপনাকে শুধু নামাজের বিষয়টা বলছিলাম। শুধু এতটুকু যদি বক্তব্য করি অনেক ঘন্টা ঘন্টা চলে যাবে, হাজার কথা বলার সুযোগ পাবো না। এবার একটা বার বলবেন, রমজান মাসে মায়েদের 7 দিন 6 দিন ঋতুবতী হয়, যেটা মেন্স হয়, ওনারা কি রোজা রাখতে পারবে না পারবে না? পারবে না। ওই রোজাটা রমজান মাস শেষ হয়ে গেলে লাস্টে আবার তুলে দেবে না দেবে না? তুলে দেওয়ার কোনো প্রয়োজন হলো না, কেন? আল্লাহর পক্ষ থেকে মাপ। ওনারা যে নামাজটা কাজা হয়ে গেছে, এই নামাজটাও আল্লাহর পক্ষ থেকে মাপ। হঠাৎ করে আমার মায়েরা বলতে পারবে, রমজান ইফতার খোলার আর মাত্র 10 মিনিট বাকি আছে, একটু টয়লেটে ইস্তেঞ্জায় গিয়ে মনটা খারাপ, কি হলো? বললো, হঠাৎ করে সে মাসে যে ক্লিয়ার সেটা দেখা গেছে, কিন্তু ইফতার খোলা 15 মিনিট 20 মিনিট বাকি আছে। তাদের মনে একটু কষ্ট হওয়া স্বাভাবিক। এতক্ষণ কষ্ট করেছিলাম, আর 10 মিনিট 20 মিনিটের জন্য আর পারলাম না। এখানে চেষ্টা কষ্ট কোনো কারণ নেই, কেন পৃথিবীর নবীরা বলেছেন, আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। পৃথিবীর বান্দাদেরও বলা দরকার, আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়েরা আর নামাজ পড়তে পারলেন না, রমজান মাসে রোজা রাখতে পারলেন না, এমন কি আর উজু করলে উজু হবে? আল্লাহ। ও আমার বাপজিরা, গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় এবার মায়েদের যে ঋতুবতী মেন শুরু হয়েছিল, কোথায় থেকে এটা একটু বলে আবার আসল জায়গায় পৌঁছে যাব। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। জান্নাত থেকে যখন বার করে দিয়েছিল নবী আদম মা হাওয়া বার হচ্ছিল, নবী আদম বার হয়ে যাচ্ছিলেন। মা হাওয়া আইদিয়াকুম, হাত দিয়ে জান্নাতের একটা ডগা একটা পাটা ঠাস করে টানলো, ঝরঝর করে আটা ঝপ টপ টপ করে পড়া শুরু করলো। আমার আল্লাহ দেখে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, তুমি একটা বার বলো, তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের পাতাটা টেনে ছেড়ে দিয়েছে, এখন কি উপায় হবে বলো? আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আমার আল্লাহ বলছেন, মাফ করলাম ক্ষমা করলাম, তবে এর পাপের প্রায়শ্চিত্ত আমি নেবই নেব। বিনা কারণে আমার গাছ থেকে যেমন আটা ঝরিয়েছে, আমি আল্লাহ বিনা কারণে মাসে মাসে ওদের রক্ত ঝরাবো। আল্লাহ। কিন্তু এটাই আবার আল্লাহর নিয়ামত, না হলে সন্তান হয় না। আবার হয় না বলে এখানে বসে থাকতে পারবো না। আল্লাহ সব মহান, সর্বকিছু শক্তিমান মহান আল্লাহর হাতে। আল্লাহ বুঝেন না, আল্লাহর হাতে। রাস্তা দিয়ে যদি কোনো একটা বড় পিসা রহমতুল্লাহ আলাইহির কাছে একটা মশলা দেওয়া হয়েছিল, হুজুর আমাদের এলাকায় হিন্দু আর মুসলিম দুটো বোন, ওরা স্কুলে লেখাপড়া করে, হঠাৎ বজ্রপাত পড়েছিল, আর ফাঁকা জায়গা থেকে আস্তে আস্তে ওরা বজ্রপাতে অ্যাটাক হয়ে ওরা মৃত্যুবরণ করেছে। তবে হুজুর
আমরা চিনতে পারিনি কোনটা মুসলিম আর কোনটা অন্য ধর্মীয় মানুষ। হুজুর আপনি একটু চিনে দেবেন, একটু বুঝিয়ে দেবেন। বড় পীর সাহেব বললেন, বাবা আমার যাবার সময় নেই, তবে তোমাদেরকে নিদর্শন বলে দেই, সেই নিদর্শনগুলো একটু দেখে নিও। নিদর্শন কি? যিনি গালটা ফাঁকা করবে, জানার জিবাহাটা বার হয়ে আছে, অতএব ভিতরে ঢুকে গেছে, ভাবতে হবে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম ও ব্যক্তি। আর জানার জিবাহাটা উপরের তালুতে সেঁটে গেছে, আটকে গেছে, তাহলে ভাবতে হবে উনি হলো ইসলাম ধর্মের মানুষ। উনি আল্লাহ বলতে গিয়ে আর আল্লাহ বলার পরে জিভটা উপর থেকে নামাতে আর পারল না, শরীরটা দুর্বল হয়ে ক্ষান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, উনি হলো মুসলমান ইমানদার মানুষ। বলো সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর একটা সিস্টেম, এতে কোনো অশান্তি আছে? একটু সাউন্ডটা দাও ভাই, একটু বক্সে সাউন্ডটা দাও, বসে যাচ্ছে, আস্তে আস্তে দাও একটু সাউন্ডটা। তাহলে কত সুন্দর সিস্টেম না? কেউ আঘাত পেয়েছে, কেউ কষ্ট পেয়েছে? কেউ কষ্ট পায়নি। আল্লাহ নবী উজু করবেন, একজন সাহাবা উজু করছে, নবী বললেন দাঁড়িয়ে আছে তুমি উজু করো। সাহাবাটা উজু করলেন, যখন উঠে গেছে রসুল বলছে, বাবা আমি উজু করব, তুমি থাকবে না কেন? তোমার বেলা আমি দাঁড়িয়েছিলাম। রসুলকে বলেন, জি হুজুর আপনি উজু করেন, আমি দাঁড়িয়ে আছি। রসুল উজু করছে, বলছে, বাবা তুমি উজু করছিলে, আমি তাকিয়েছিলাম, আমি উজু করব, তুমি তাকাবে না? বলে, জি হুজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করছেন, উনি তাকিয়ে তাকিয়ে দেখছে। উজু করা শেষ হয়ে গেছে, আল্লাহ নবীর হাত ধরে বললেন, হুজুর আমার উজু তো ভুল হয়েছে। বললো, কেন? বলে, আমার উজু আর আপনার উজু আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, আপনার সঙ্গে আমার মিল নাই। রসুল বললেন, ওই জন্য তো আমি আমার উজুর দিকে তোমাকে তাকাতে বলেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ। চলেন আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে বিষয়টা ছিল, আমি নামাজের প্রসঙ্গের কথা বলছিলাম, বলতে বলতে নামাজের বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি। এবার আমি আপনার কাছে একটা বার বলবো, আপনারা নামাজ পড়বেন, অবশ্যই নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন। ওই মসজিদে আপনারা যেখানে সেজদা দাও কেন, ওই সেজদাটা পিলিয়ারের কাছে হতে পারে, ওই সেজদাটা ইমামের পায়ের কাছে হতে পারে, ওই সেজদাটা একটা ইমামের পায়ের কাছে হতে পারে, কিন্তু আসজুদুল আল্লাহ নামে যখন সেজদা দেবেন, এই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনি নামাজ পড়বেন, আপনার যদি শরীরটা যদি অসুস্থ হয়, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত 4 রাকাত ফরজ নামাজটা পড়ে নাও। যদি শরীরটা আরো বেশি অসুস্থ হয়, আপনি বসে বসে নামাজ পড়ো পাটা গুটিয়ে। আপনাদের কেবলা হলো এই মুখ, এই মুখ আল্লাহর কেবলা। আপনি যদি পাটা গুটিয়ে নামাজ পড়তে যদি না পারেন, পায়ের সমস্যা যদি হয়, আল্লাহর কেবলা দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। এবার আপনারা বলবেন, হুজুর আমরা এত বছর অসনসিয়া শুনেছি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে হবে, আমরা তো এমন কথা শুনিনি। পূর্বের কথাটা তাহলে খেয়াল রাখো, এমন কথা বলবো যা দুনিয়াতে কল্যাণ হয়, পরকালেও বলেছিলাম তো। আপনি যদি পাটা গুটিয়ে নামাজ পড়েন, পায়ে যদি যন্ত্রণা হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। যদি বলেন হুজুর আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দেওয়া শরিয়াতে হারাম, আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিই। এটাই ধরে নিলাম আল্লাহর কাবা পশ্চিম দিক, কেবলার দিক। আমরা নামাজ পড়ার সময় পা এমন করে রাখি না এমন করে রাখি? তাহলে বলেন পাটা কোন দিকে আছে? পা আছে কোন দিকে? কেবলা দিকে। আপনি যদি একটু কাত হয়, একটু যদি হ্যাট হয়ে যা পিছন দিকে, পাটাও সেই আছে কোন দিকে? শুধু কবজিগুলো একটু ওলট পালট হচ্ছে, কিন্তু 5 জায়গায় পা আছে না নাই? ওই জন্য বলছি, আপনি যদি পা গুটিয়ে নামাজ পড়তে অসুবিধা হয়, আল্লাহর কাবার দিকে পাটা হালকা করে লম্বা করে দাও। যদি আপনার উজু করলে শরীরের রোগ জীবাণু যদি বেড়ে যায়, এটা বেড়ে যায়। আল্লাহর কোরআন বলেছে তায়াম্মুমে 3টে ফরজ। তুমি মাটিতে হাতে দেওয়ালে হাত দিয়ে তায়াম্মুম করে তুমি উজু করে নাও। যদি তুমি আসজুদু লিল্লাহ আল্লাহ নামে সেজদা দিতে গেলে কপালের যন্ত্রণা যদি হয়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। তোমার
তোমার টাকা নেই এ বছরে জাকাত দিও না, তোমার টাকা নেই এ বছরে হজ করো না, তোমার টাকা নেই বাবা নতুন পাড়ার ভাইয়েরা এ বছরে কোরবানি দিও না, তোমার টাকা নেই তোমার দান করার প্রয়োজন নেই, তোমার টাকা নেই ফেতরা দেওয়ার প্রয়োজন নেই। গরিব যদি হও জাকাতের মাল ফেতরার মাল নিতে পারো, কিন্তু টাকা যদি না থাকে কোরবানি করো না, হজ করো না, জাকাত দিও না, ইফতার দিও না, বরং পরের ইফতার তুমি খেতে পারো। কিন্তু শরীয়তের মশলা হলো টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আপনি আমি যে আপনার গোলাম, এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর একটু জোরে বলেন। তাহলে যে কোনো প্রসেসে আপনাকে নামাজ পড়তে হবে আর আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম। কথা সত্য না মিথ্যা? আমরা যদি এইভাবে বক্তব্য করি, ছেলেদের যেভাবে চঞ্চল মাথাগুলো ব্রেনগুলো স্মার্ট, আমরা যদি তাদের সঙ্গে এই আধুনিক ব্যবহার দিয়ে যদি একটু পৌঁছাতে পারি, মানে অল্প সময় আমরা তাদের কাছে হাজির হতে পারবো, তাই না? অল্প সময় পৌঁছাতে পারবো। ওই জন্য আমাদের উত্তর 24 পরগনাগুলো বেশি আলেম ওলামা, শিক্ষা নিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয় এগুলো একটু বেশি এবং শিক্ষার প্রভাবটা বেশি। কেন? আমরা প্রসেসিংটা জানি, কোন প্রসেসিং দিলে আমার ছেলেটা মানুষ হবে। আপনারা যেমন সবজি ক্ষেত চাষ করেন, কোন মাটিতে কোন মৌসুমে কোন সবজি দিলে আপনারা ডবল আয় করতে পারবেন, ঠিক আমরা বিষয়টা জানি। তাহলে আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার নতুন পাড়াতে, রেখেছো আমায় পাগল করে। হায় জন্ম আমার নদিয়া জেলাতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। নারায়ে তাকবীর। এই ছুটিয়ে লাল করে দেবে একদম। তোর কপাল ভালো, শরীর খারাপ বলে আজকের আমার বাঁদরামও বন্ধ করতাম, হয় সারবে না সরবে। আমি ওয়াজ নসিহত করি, যে যাবে গুট খেলে চলে যা, কিয়ামত পর্যন্ত এখানে বসবিনি। তার কারণটা কি? আমরা বক্তব্য করি মানুষের মুখের দিকে তাকিয়ে, কোনটা প্রয়োজন হতে পারে এদের, কোনটা সমস্যা আছে, কোনটা ঘাটতি আছে, কথা বোঝেন না, সেইগুলো বলি। আবার ওখানে কী করছো? এই ও গিরিল লাগালে দেখতে পাবে, বড় বাপেরা চাচারা পিছনে বসে আছে, পাগল কোথাকার, একদম উঠবে না, সোজায় বসো। ও মানে ফ্রি ফায়ার পাবজি গেলে চাষ শেষ হয়ে গেছে, এবার এদিকে আসবে আস্তে আস্তে। সাইডে খেলছে সব, ফ্রি ফায়ার পাবজি খেলছে, খেলা, লুডো খেলা, জুয়া খেলা, তাস খেলা, রামিস খেলা, বোঝেন না, সব বিজ্ঞাপন দেয়। তাই খেলে দিলে চার্জ যখন আর মাত্র 20% থাকবে, বলছে দরকার নেই, বাড়িকে আমার ফোন করতে দরজা খুলবে, তখন রেখে দিয়ে গুটকে জায়গা উঠবে। তবে আপনাদের এলাকার ছেলেরা ফ্রি ফায়ার খেলে? আপনাদের এলাকার ছেলে ফ্রি ফায়ার খেলে কেন? এখানে সব আল্লাহর ওলি বান্দা, ঠিক না বে ঠিক? আর এটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। আমি একটা গজল বলিস তো, আল্লাহ কবুল করেছে, কষ্ট হয়নি তো, এটা জোরে বলেছি না? তাহলে আর একটু জন্য আমার জন্য দোয়া রাখেন, আল্লাহ যেন আমাকে একটু সুস্থ করেন। তার কারণ আমি যে ভাঙা গলায় বলছিলাম, আপনারা যে আমার মহব্বত করছিলেন, কিছুটা তো আল্লাহ দেখেছে। আর আমাদের উদ্দেশ্য, বলার উদ্দেশ্য, শোনার উদ্দেশ্য জানে কে? আল্লাহ। আমরা কি উদ্দেশ্য নিয়ে বলছি আর কি উদ্দেশ্য নিয়ে শুনছি জানে কে? আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। এসি ঘরে সব পাগল ঢুকিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ। একটা গজল হবে তো? গজল হবে তো? কটা বাজে? আর আধা ঘন্টা আছে, শেষ করবো। কষি বড়ই, ও আছো? ফুল দাও দিনি কটা, একটু এই লাল ফুল দাও দিন, হালকা করে দাও। একটু সাদা ফুল দাও, ফুলের গজল বলি। 1-2 পিস দাও, 1-2 পিস দাও, ছেড়ে না বেশি, 1-2 পিস টান। বা বাবা, একটু থাক, বেশি না।
ওই লাল গোলাপটা দাও। এ রাতের বেলা ফুল শঙ্কা তো নিষেধ না ভাই, সাদা ফুল দাও একটা কোনি। তকবির দেয় না রে তকবির। তকবির কারে কয়? এমন তকবির দেবে যেন কাশি আসবে, আল্লাহ বলবে যেন ফাঁকি দেয়নি, সত্যি তকবির দিচ্ছে। তকবির দেয় না রে তকবির, না রে তকবির, নারে তাকবীর। তকবির হয়নি, একদম তকবির হয়নি। এই শোনো, আমি নতুন আপনাদের এলাকায় এসেছি, আমাকে খেতে দিচ্ছে কমিটির ছেলেরা। দিচ্ছে হুজুর, আর দেবো আর দেবো না, না একদম দিও না। সত্যি কেটা না, এইটা কি সত্যি না? ওই দেখো ওই আবার ওখানে বসেছে। এটা কি সত্যি না? মানে কি, মাল যা আছে সব ঢেলে দাও। তারপরে বলছে হুজুর আর দেবো। যখন থালা ভর্তি হয়ে গেছে তখন বললাম যা আছে সব নিয়ে চলে এসো। এটা কি সব সত্যি নিয়ে আসার কথা বলা হচ্ছে? তাহলে সব না না না, আর সব হ্যাঁ হ্যাঁ না। তকবির যে আপনারা দিচ্ছেন, তকবির মোটেই হয়নি। সব হয়নি না মানে হচ্ছে। কথা বোঝাতে পেরেছি? মাশাল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ, তুই কি ওয়াজ করবি নাকি? তো চলে আয়। আল্লাহ বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। একটু সাউন্ড বাড়িয়ে দাও বড় ভাই, ইকো বেশি দিতে হবে না, যেমন আছে তেমন থাক, শুধু সাউন্ডটা বাড়িয়ে দাও। বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো। বললো ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনীগন্ধা, মনের শৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূল। বাহ মাশাআল্লাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, পিছনের ভাইরা একটু জোরে বলেন। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে।
তাই সাদা লালের হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন দিন দেখি। ওই দেখো মানে হাত তুলবে। তাহলে আমরা কেউ ঘুমাইনি তো? কেউ ঘুমায়নি তো? আল্লাহ কবুল করেন বলো না আমিন। আর আধা ঘন্টা বাকি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমাদের বক্তব্য ছিল কি এবাদাতের দিকে। তো এর মাঝখানে আমরা একটা গজল পড়েছি, যেমন সকালে বিকালে চায়ের সঙ্গে খোলো পেটাপাট খাও ঝাঁটাঝাট, যে যেমন অর্থ দেয় আর পাম দেয় তেমন বিস্কুটের অ্যাড দেয়। তাই আমরা কিছু না রান্না করছিলাম, তাই একটা ধনিয়া পাতা ছিটা দিচ্ছিলাম যাতে তরকারিটা সেন্ট আর কালারফুল হয়। কথা ঠিক না বেঠিক? রসুল বলেছি ইয়াকললি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আমার আল্লাহর ফারেস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম তাদের কাছে রহমত নিয়ে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে নিচে যারা আছে ওরা মরে যাবে। এই শোনেন, নিচে যারা আছে ওরা একদিন মারা যাবে, আমরা উপরে যারা আছি আমরা একদিন মারা যাব। মায়েরা যারা প্রজেক্টরটা দেখছেন মায়েরাও একদিন মারা যাবে। আমাদের বাড়ি কুত্তা ছাগল ভেড়া উট যা আছে এরাও একদিন মারা যাবে। তবে আমাদের মরণটা যেন হাঁস মুরগি কুত্তা ছাগলের মতো না হয়, আমাদের প্রত্যেকের মরণটা যেন ইনকুন্তু মুমিনিন ইমানদার মসজিদে আল্লাহর ইবাদতে অবস্থা যেন হয়। বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কটা হুজুর মোবাইল দেখছিস? হাতে কি? এই পাগড়ি হুজুরে যে হাতে কি ফোন নাকি? ফোন না তো, দেখিস সর্বনাশ করিসনি। গত সপ্তাহে আগে একটা জলসা করছিলাম, আর একটা ছেলে উঠে বলছে হুজুর একটা কথা বলবো। বলে বলো। আজ কোনো প্রশ্ন করবে, হুজুর হঠাৎ পানি পড়ছে না? হ্যাঁ হঠাৎ পানি পড়ছে তো। বলে মনে হয় ঘুমের ঘরে ফারেস্তা হয়তো পানি সইয়ে হাত মেরে ফেলেছে। তার মানে ইবলিসরে ভর করে ফেলেছে, ইবলিসরে ভর করে যে হুজুরির বল, বুঝলেন না, ইবলিস ভর করে ফেলেছে। তবে আমি যে কথা বলছিলাম বলে অনেক কটা হাদিস মশলা ফতোয়া আছে সেগুলো বলবো। তার আগে একটু ছেলেদেরকে একটু পরিষ্কার করে দেই, যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন আমার ভাই, আমি আপনাদের হাত ধরে বলছি, ফ্রি ফায়ার পাবজি যারা খেলে এদের খেলতে দেবে, খবরদার এদের মারবে না। আমি বলছি কেন মারবে না? এদের পায়খানা লাগে সকাল 5টায়, এরা পায়খানা ফিরে বিকাল 2টায়, এরা অসুস্থ, এদের মারবে না একদম। এ মা দিয়েছে এতটা ভাত, কিন্তু ওই সন্তান খায় এতটা, দিয়েছে এতটা, না খেয়ে খায় এতটা। ও সুস্থ না অসুস্থ? অসুস্থ তো, অসুস্থ না? তাহলে ওর কি মারা দরকার? ওরে মারা যাবে না। পরে বলছি ভাই, পরে বলছি পরে বলছি, একটু আগিয়ে যাই। ওদেরকে মারবে না কেন? ওরা অন্ধকারে বসতে ভালোবাসে, ওরা দিবালায় প্রকাশ্যে আলোতে বসতে চায় না। ওদের মারবে না, ওদের শরীরে সব জায়গায় হাড় বার হয়ে গেছে, মারলে ট্যাং ট্যাং করে আওয়াজ হবে, মারবে না। ওদের পেটগুলো নাটামল্লিকের মতো লম্বা হয়ে গেছে, ঠেলে গেছে, গলাগুলো সরু হয়ে গেছে, ওদের মারবে না কেন? ওরা দুর্বল, ওরা দুর্বল। তবে কি করবে? এইবারে ওদের পুরস্কার 1 নাম্বার ফার্স্ট পুরস্কার হলো ওদের বিয়ে দেবেন। তবে ওদের ওজন যদি 50 কেজি হয়, স্ত্রীর ওজনটা যেন 70 কেজি হয়। পরে বলছি, ওদের বয়স যদি 30 হয়, স্ত্রীর বয়সটা যেন 40 হয়। যদি বলেন হুজুর কেন? যে ক্ষুধা লেগে খায় না, পায়খানা পেয়েছে সেখানে পায়খানা করে না, রাত হয়েছে ঘুমায় না, এতটা বন্ধ করে যদি খেলায় মত্ত থাকে, বকে নিজের বসে থাকো, ওখানে পরে কথা হবে, ডিস্টার্ব করিনি, যা আছে পরে হবে। তারপরে ক্ষুধা লেগেছে খায় না, সব কিছু বন্ধ করেছে, মোবাইলের নেশা। তাহলে যদি সমবয়স্ক মহিলা বিয়ে দেওয়া হয়, ওর যে চাহিদাটা সেটা বন্ধ করতে পারে না, পারে না,
বন্ধ করতে পারে। ওই জন্য বয়স একটু বাড়িয়ে দাও, ওজন একটু বাড়িয়ে দাও। একটা ঘুষি মারবে ফ্রি ফায়ারের মতো 90 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ওই জন্য বলেছি ছেলেরা ফ্রি ফায়ার যারা খেলছো হয়তো মনে করবে হামসে বাড়া কই নেই হে, আমার থেকে আর কেউ শক্তিশালী নেই, কিন্তু ভাই ক্ষতি আছে, ক্ষতি আছে। কিছু বলে বাবু? একটা পর্যন্ত তো, একটা 20 না না, সেদিন কি বললো তোর সঙ্গে? না ওরম করিস না, আমার এমনি অসুস্থ। এটা যেখানে ফুলকো থাকে সেখানে কিডনি চলে গেছে, যেখানে প্রসাবের থলি সেখানে দিল চলে গেছে, ভিতরে কিছু নেই। খুলে দেখ, এখানে আয়, খুলে দেখ, এমনি কিচ্ছু নেই, এমনি অবস্থা খুব খারাপ। বোঝেন না? হাসান না। তকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ সময় মতো শেষ করবে ইনশাল্লাহ। যারা বলতে হোক হোক, ওদের বাড়ি ঘুমানোর জায়গা নেই, গোস্ত বেশি নিয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নামাজের বিষয় মশলা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, অনেকটা লম্বা হয়ে গিয়েছিল। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার প্রতিটা কথা আপনারা কর্ণপাত করবেন। উপকার আর উপকার আছেই আছে। ও টেনে নেবো একটু এদিকে, বাবু একটু সরে আসেন দিনই, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আগিয়ে আসো বাবা, একটু আগে আসো, একটু সহযোগিতা দাও বাবা, একটু আগে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এসো বাবা, একটু আগে এসো, একটু চেপে আসো বাবা, চেপে আসো না। ওই দেখো শুধু নড় না, এরম এরম করছে, কত বড় ফাঁকি বাস। আগে আসো না বাবা, আগে আসো বাবা, আগে আসেন। তকবীর আর নারায়ে তাকবীর। তা এত জোরে তকবির দিয়েছেন, এত জোরে তো আগে আসলে কাজ শেষ হয়ে যেত। যা হয়েছে পিছন থেকে যেগুলো আছে ভাইরা দাঁড়িয়ে আছে ঘুরছে, ওদেরকে রিকোয়েস্ট করবো, শোনা ভাই আপনারা উপরে আসেন, আপনাদের জন্য জায়গা করা হয়েছে। যিনি জায়গার জন্য সুব্যবস্থা করতে বলেছে আমরা বলেছি, আর আমরা এখানে জায়গা করে দিয়েছি। একটা হাদিস পড়ি, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যার বিনিময়ে আমরা জায়গাটা একটু টেনে কাছে নিয়ে অপরকে বসার সুযোগ করে দিয়েছি, উনি বসে যতটা সব নেকি কামাবে, যিনি প্রথম এই নিয়ে চিন্তাধারা করেছে আল্লাহ তাকে অতটা সব দান করবে। সুবহানাল্লাহ। এটা ভালো কাজের উপমা। একটু ভিতরে আসো বাবা, একটু ভিতরে আসো, একটু ভিতরে আসো ভাই। আল্লাহ ভাই, এই জায়গা ঠিক করতে তো সকাল হয়ে যাবে। জায়গা ঠিক করতে সকাল হবে না ও? সকাল হবে। আল্লাহ আকবার। আল্লাহ কোথায় ছিল সব হসপিটাল রোগী? ভিতরে তোমাদের জায়গাটা খুব সংক্ষেপ গো, খুব সংক্ষেপ। এর ভিতরে একটাবার প্রবেশ করা। আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ। চলেন এগিয়ে যাই, আমার বক্তব্য দিকে খেয়াল করেন। যাই বলি সেই বিষয়টা ভুললে হবে না। এবার আমি আপনার কাছে বলছি, এবার আপনার কাছে আর একটা মশলা ক্লিয়ার বলি, যাতে মশলা বলি। আমরা ধর্মপ্রাণ মানুষ, মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? মরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আমি যদি বলি না জায়েজ তাহলে অবস্থা খুব একটা ভালো। চলেন একটা হাদিস পড়ি, একটা না দুটো হাদিস পড়ি। আল্লাহ নবীর প্রথম সাহাবা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের হুজুরে একটা জামাই ছিল। আল্লাহ নবী যাকে বিবাহ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকার বড় বোন ছিল আম্মা জান আসমা। কত বছরের বয়সের বড়? 10 বছরের বয়সে বড়। ওই মেয়েটাকে বিবাহ করেছিলেন যিনি, তার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম। আল্লাহ, এই প্যান্ডেলটা খুলে দাও, ওখানে পা ঝুলিয়ে বসবে। খুলে দাও, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ খুলে দাও, তুলে দাও, তুলে দাও, কাপড়টা ছিঁড়ো না। এই সহযোগিতা করো না। ওনাদের আবেগটা বুঝতে পারছো না? প্রয়োজন আছে, না হলে তো অত বড় সিদ্ধান্ত নেয়। প্রয়োজন তো আছে তো। আল্লাহ, আমার বক্তব্যটাই শেষ হয়ে যাবে গো। আগে কত সুন্দর সিস্টেম ছিল বলো দিনই।
এই টানো গো, এই করো গো, সে করো গো, হয় সব। আবার মাইকে অনেক জায়গায় সেদিন বলেছিল, হুজুর আমার একটা ছেলে পাইনি, যে জলসায় এসেছিল, মেলায় হারিয়ে গেছে দোকানে, একটু মাইকে হেঁকে দাও। আমি একটু বলে গেছি, তোর ছেলে হারিয়ে গেছে তা আমার কি হয়েছে? আমার কি হয়েছে? ও কি আমার ছেলে? আমার ছেলে না, তা তোমার ছেলে তুমি খুঁজে নেবে যাও, আমার কি জ্বালা? আমার একে নিয়ে এসছে ওয়াজ করার জন্য, আমি কারো ছেলে খোঁজার জন্য এখানে আসিনি নাকি। সমস্যা শুধু জ্বালাতন করে মারবে। ও আমার যাওয়া যুবকের একটা বার বলেন, মোরা মাছ খাওয়া জায়েজ না না জায়েজ? আপনারা বললেন হুজুর মোরা মাছ খাওয়া জায়েজ, আমিও জানি মোরা মাছ খাওয়া জায়েজ। চলেন এবার হাদিস একটা নয় দুটো পড়ি। আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর হুজুরের একটা বড় জামাই, ওই জামাইটার নাম ছিল জুবাইর ইবনুল আওয়াম। উনি নবী পাকের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। আর আবু বকর হুজুর দয়ার নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন, বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে। আবু বকর হুজুর বড় জামাইকে দাওয়াত করেছে, খেয়াল করে শুনবেন। বড় জামাই জুবাইর ইবনুল আওয়াম মানে রাসূলুল্লাহর স্ত্রী, 10 বছরে বড় মেয়েকে বিয়ে করেছেন। আবু বকর হুজুর বড় মাছ নিয়ে এসছে। আবু বকর হুজুরের মাছ দেখে জামাই বললেন, আমা তফা ফালা তাকুলু, ও আমার আব্বাজি আবু বকর, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এক সময় ডেকে বললেন, জুবাইর ইবনুল আওয়াম তোমাকে একটা হাদিস শিখিয়ে যাব, আমা তফা ফালা তাকুলু, পানিতে মরে যাওয়া মাছ খবরদার খাবে না, এটা